কিন্তু এখানে কাজ করছে, ফায়ার করছে, রাবার বুলেট নিক্ষেপ করছে। এখন পর্যন্ত কিন্তু আসলে যে সংঘর্ষের যে পরিস্থিতি সেটি কিন্তু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। বিভিন্ন জায়গায় কিন্তু থেমে থেমে পুলিশের সাথে কিন্তু সংঘর্ষ চলছে। বলা চলে যে পুরো শহর জুড়ে কিন্তু একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং আবারও কিন্তু এগিয়ে আসতেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভকারীরা কিন্তু পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশ কিন্তু মুহুর্মুহু গুলি চালাচ্ছে। এখন কিন্তু এই যে বঙ্গবন্ধু সড়কের যে বাজার এলাকাটি কিন্তু পুরোপুরি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আবার এই সংঘর্ষ আসলে কিভাবে নিয়ন্ত্রণে করবে কিন্তু সেটি কিন্তু আসলে আমরা বারবার কিন্তু পুলিশ সুপারের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পুলিশ সুপার আসলে আমাদের সাথে এখন পর্যন্ত কথাই বলেনি। এখন কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশ কিন্তু এখন ধাওয়া করছে সংঘর্ষ থামানোর জন্য। এই এলাকাটি কিন্তু এখনও রণক্ষেত্রে রয়েছে এবং এই পুলিশ কিন্তু কাজ করছে এখানে সংঘর্ষকারীদের থামাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। আপনারা জানেন যে সকালে কিন্তু যে জাতীয় নাগরিক কমিটি, এই কমিটির সভাকে কেন্দ্র করে কিন্তু উলপুরে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এরপর পরই কিন্তু আপনার ইওনোর গাড়িতে হামলার ঘটনা ঘটে এবং গাড়ি ভাঙচুর করা হয়। এরপর পরই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশস্থলে আসেন এবং সেখানে তারা বক্তব্য রাখেন এবং তারা সমাবেশস্থলে আসার আগেই কিন্তু সমাবেশস্থলে প্রথম দফায় হামলা চালানো হয়। এরপরই সমাবেশস্থলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখে যখন মাদারীপুরের দিকে তারা রওনা করেন, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আবারও গাড়ি বহরে হামলা করা হয় এবং সেই থেকেই কিন্তু পুরো শহর জুড়ে রণক্ষেত্রে পরিণত হয়। যে সমাবেশস্থল রয়েছে সে সমাবেশস্থলে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মঞ্চ ভাঙচুর করা হয়েছে এবং মঞ্চেও কিন্তু আগুন। এখন কিন্তু আমরা যে স্থানটিতে রয়েছি কাঁচাবাজার এলাকায় ঠিক পুলিশের বিপরীতে কিন্তু সংঘর্ষকারীরা অবস্থান করছে এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশ কিন্তু গুলি বর্ষণ করছে। এবং শুধু এখন আসলে একদিক নয়, দুই দিক থেকে কিন্তু পুলিশের উপর শুরু হয়েছে এবং পুলিশ কিন্তু এখানে অবস্থান করছে এবং পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। এখন পুলিশ পুলিশ কিন্তু এখন আসলে বিক্ষোভকারীদের ধাওয়া করছে সংঘর্ষ থামাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে, কিন্তু এখনও কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। যেটি দেখছেন যে পুলিশ কিন্তু এখন আসলে একটু মারমুখী অবস্থান নিচ্ছে, কারণ কোনোভাবেই কিন্তু সংঘর্ষের যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু আসলে নিতে পারছেন না তারা, যে কারণে কিন্তু এখন পুলিশের একটু মারমুখী ভূমিকায় তারা অবস্থান নিয়েছেন। এখন আমরা এখানে রয়েছি কাঁচাবাজার এলাকার যে ব্রিজ যেটি রয়েছে, ব্রিজ এলাকায় কিন্তু আপনার এখানে সংঘর্ষকারীরা অবস্থান করছে এবং এখান থেকে কিন্তু যে সংঘর্ষকারীদের সাথে পুলিশের কিন্তু পাল্টা ধর ঘটনা ঘটছে এবং গুলি বর্ষণের ঘটনা ঘটতেছে। যেটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশের অবস্থান এবং পুলিশ কিন্তু এখানে নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে কিন্তু যে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই কিন্তু উত্তেজনা চলছিল পুরো গোপালগঞ্জ জুড়ে। যারা আওয়ামী লীগের, যারা ছাত্রলীগ, যুবলীগ যেসব নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এটি প্রতিহত করার ঘোষণা দিয়ে বিভিন্ন সময় কিন্তু ফেসবুকে তারা পোস্ট করেছেন এবং আজকে যে সমাবেশ কিন্তু শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু এই হামলার ঘটনা ঘটেছে এবং ব্যাপক ভাঙচুর করা হয়। বিশেষ করে গোপালগঞ্জ পৌরসভা, তারপর হচ্ছে আপনার জেলা কারাগার, এই কারাগারেও কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং ব্যাপক ভাঙচুর করা হয়েছে এবং কারাগারের সামনে কিন্তু একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধকারীরা। এখন কিন্তু পুলিশ রয়েছে এখানে, পুলিশ
নিয়ন্ত্রণের চেষ্টা করছে এই স্থানটিতে বিক্ষোভকারীদের। দেখতে পাচ্ছেন যে এই এখন কিন্তু পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করছে সংঘর্ষকারীরা। পুরো মাঝখানে পড়ে গেছে। যেটি দেখছেন যে পুলিশ কিন্তু এখন পিছু হেঁটে যাচ্ছে, কারণ 3 দিক থেকে কিন্তু আবারও পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করছে।